আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রাইট নাও আমি এখন আছি গুলিস্তান রূপসা মাজারের সামনে। আজকে আমরা যাব হচ্ছে যে লালবাগ কেল্লাতে ঘুরতে। লালবাগ কেল্লাতে কিভাবে যাবেন, কত টাকা টিকিট পাইছে এবং কি কি বারে খোলা থাকে সবকিছু থাকছে আজকে ভিডিওতে। তো চলুন শুরু করি। গুলিস্তান থেকে আপনি রিক্সাও পেয়ে যাবেন এবং লেগুনাও পেয়ে যাবেন। রিক্সায় জনপ্রতি ভাড়া পড়বে 80 থেকে 100 টাকা, লেগুনায় ভাড়া পড়বে মাত্র 10 টাকা। আমি সবাইকে বলবো সবাই লেগুনা দিয়ে যাবেন, ভাড়াও কম লাগবে, আপনি স্বল্প সময়ে যেতে পারবেন। পুরান ঢাকার অলিগলি দিয়ে আমাদের বিমান ছুটে চলছে লালবাগ কেল্লার উদ্দেশ্যে। লালবাগ কেল্লার প্রবেশ টিকিট মাত্র জনপ্রতি 30 টাকা করে। 10 বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগে না। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য 10 টাকা টিকিট প্রাইস। সার্বভৌম নাগরিকদের জন্য জনপ্রতি 200 টাকা করে এবং বিদেশি নাগরিকদের জন্য 400 টাকা করে প্রবেশ টিকিট। আমার হাতের এই টিকিটটাই আপনাকে দেওয়া হবে এবং এটা দেখিয়েই আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। আমরা এখন ভিতরে ঢুকে ফেললাম। এটা যেহেতু একটা অসমাপ্ত কেল্লা, যা মুঘলদের আমলে আর কি তৈরি, এটা পুরোটা কাজ শেষ করা হয় নাই। পাবেন ঢাকা যেহেতু সবকিছু যানজটের মাঝখানে একটু আপনি ভালো সময় কাটাতে পারবেন এই জায়গায় আসলে। লালবাগ কেল্লা, যা পূর্বের নাম ছিল আরঙ্গবাদ, ঢাকা দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। এটির নির্মাণ কাজ শুরু করা হয়েছিল 1678 সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহর নির্দেশে, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন। কিন্তু পরে তিনি মোহাম্মদ আজম শাহর ডাকে সাড়া দিয়ে দিল্লি চলে যান, এতে কাজ বন্ধ হয়ে যায়। পরে তার উত্তরসূরি মুঘল সুবেদার শায়েস্তা খাঁ 1680 সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন, কিন্তু শেষ করতে পারেননি, কারণ মুঘল সুবেদার শায়েস্তা খাঁর কন্যা পরিবিবি মারা যান। এই কারণে তিনি নির্মাণ কাজ বন্ধ করে দেন। আর এটাই হচ্ছে পরিবিবির সমাধি। এই যে দরজাগুলো দেখতে পাচ্ছেন, এই যে কক্ষ, এই কক্ষটা যদিও অনেক বড়, এটা ক্যামেরার ভিতরে আসবে কিনা আমি জানি না। এই জায়গার ভিতরে থাকতে হলো সেনারা, এগুলো আর কি সেনাদের রুম। আর এই সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন খালি, এই খালি জায়গাটার ভিতরে তাদের ঘোড়া আর কি বেঁধে রাখা হতো পানি খাওয়ানোর জন্য। এটা যদিও অনেক উঁচা, এটার উপর থেকেও শত্রুদের উপর আক্রমণ করা হতো আর কি। এই হচ্ছে সেই পুকুর, যে পুকুর থেকে পানি তারা নাকি সে আর নাকি কখনো ফিরে আসে না। আমরা সেই নিষিদ্ধ গোপন সুড়ঙ্গের সামনে দাঁড়িয়ে, যদিও এটা এখন তালা মারে বন্ধ করে দেওয়া হয়েছে, ভিতরটা দেখতে অনেক ছিমছাম। সময় স্বল্পতার কারণে এবং আমার গলাটা একটু ভেঙে যাওয়ার কারণে আমি ক্যামেরার সামনে এসে ভালো মতো কথা বলতে পারি নাই বা আরো ডিটেলসে বলতে পারি নাই। এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভিডিওতে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।